দেশের মধ্যে বৃষ্টি নেই, আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ও আল্লাহ, তুমি আমাদের দেশ থেকে দুর্ভিক্ষ দূর করে দাও, আমাদের দেশের মধ্যে তুমি বৃষ্টি দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। উম্মতরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, আয়েশা বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ও মূসা, আপনি তো আল্লাহ তাআলার পেয়ারা, আপনি তো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আপনি আল্লাহ তাআলার মহব্বতের বান্দা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেন। ও মূসা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন না, যেন আল্লাহ তাআলা আমাদের দেশের মধ্যে বৃষ্টি দান করেন। আমাদের দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে গবাদি পশুরা ঠিক মতো খাবার খাচ্ছে না, ঠিক মতো খাবার পাচ্ছে না, সমস্ত ফসলগুলি মরে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ এই কষ্ট করতেছে, কষ্টের মধ্যে আছে। ওগো মূসা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে তিনি একটা মাঠের মধ্যে চলে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পরে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া তিনি আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করলেন, ও মূসা, শোনো রে শোনো, জায়গার মধ্যে তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, ওই জায়গার মধ্যে আমার একজন পাপিষ্ট বান্দা আছে। এই বান্দাটা এত বড় নাফরমান, এত বড় নাফরমান, 40 বছর পর্যন্ত সে একটাবার আমার কদমে সিজদা দেয় নাই। বলেন না নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছে, ও মূসা, এই জায়গার মধ্যে আমার একজন পাপিষ্ট বান্দা আছে, 40 বছর পর্যন্ত আমার কদমে একটাবার সিজদা দেয় নাই, আমার কদমে লুটে পড়ে নাই। এত বড় নাফরমান, তার কারণে তোমাদের দোয়া আমি কবুল করব না। ও মূসা, তুমি তাদেরকে বলে দাও, তুমি দাঁড়াইয়া বলে দাও যে এই জায়গার মধ্যে যে নাফরমান আছে সেই যেন এখান থেকে উঠে চলে যায়। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, কে রে তোর নাফরমান, 40 বছর হায়াত পাওয়ার পরেও একটা বার আল্লাহর কদমে সিজদা দেও নাই, আল্লাহ তাআলাকে ডাকো নাই। যাও রে নাফরমান, যাও এখান থেকে দূরে সরে যাও। তুমি যদি এখান থেকে উঠে না যাও তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। তুমি এই জন্য এখান থেকে উঠে চলে যাও। যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বললেন, তখন ওই বান্দাটা মনে মনে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, 40 বছর যাবত তোমার কদমে সিজদা দেই নাই, 40 বছর যাবত তোমার কথা মতো আমি চলি নাই, তোমাকে একটাবার সিজদা দেই নাই। ও আল্লাহ, এই জন্য তুমি 40 বছরের ভিতরে একটা বারের জন্য তুমি আমার গুনাহগুলি কারো কাছে প্রকাশ করো নাই, কারো কাছে তুমি আমার গুনাহগুলি প্রকাশ করিয়ে বলো নাই। ও আল্লাহ, এই মুহূর্তে যদি আমি এখান থেকে উঠে চলে যাই তাহলে লোকদের কাছে আমার গুনাহগুলি প্রকাশ হয়ে যাবে, সবাই আমাকে চিনে ফেলবে, সবার কাছে আমি চিহ্নিত হয়ে যাব। রব্বুল আলামিন আল্লাহ, তুমি কি চাও তোমার বান্দা সবার সামনে লজ্জিত হয়ে যায়, তোমার বান্দা সবার সামনে শর্মিন্দা হয়ে যায়, তোমার বান্দা সবার সামনে চিহ্নিত হয়ে যায়? রব্বুল আলামিন, তুমি তো চাও না
বান্দাকে কেউ কটু কথা বলো, তোমার বান্দাকে কেউ কটাক্ষ করে কথা বলো, ও আল্লাহ, এই মুহূর্তে যদি আমি উঠে চলে যাই গো, তাহলে আমি লজ্জায় পড়ে যাব, আমি শর্মিন্দা হয়ে যাব। আর যদি দুই হাত তোলে তোমার কাছে আমি দোয়া করি, তাহলে লোকেরা, আশপাশের লোকেরা আমাকে দেখে ফেলবে, আমাকে চিনে ফেলবে, আশপাশের লোকদের কাছেও আমি চিহ্নিত হয়ে যাব। আর যদি আমি তোমার কদমে সিজদায় পড়ে পড়ে কান্না করি, তাও তো লোকেরা চিনে ফেলবে। আর যদি দুই হাত তুলে কান্না করে করে তোমার কাছে তওবা করি, তাও লোকেরা চিনে ফেলবে। ও আল্লাহ, তুমি যেভাবে তোমার 40 বছর তার জীবনটা, 40 বছর তার গুনাহটাকে মুক্ত রেখেছো, গুনাহটাকে লুকায়িত রেখেছো, লুকিয়ে রেখেছো, ঠিক তেমনি ভাবে আজকের দিনেও তোমার এই নাফরমান বান্দার গুনাহগুলি ঢেকে রেখে তোমার এই নাফরমান বান্দাকে মাফ করে দাও। আর গুনাহ করবো না, আর অন্যায় কাজ করবো না, আর অপরাধ করবো না, আর আমি নাফরমানি করবো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আমিন, তুমি যদি মাফ না করো, কোথায় যাব, কার কাছে যাব গো আল্লাহ? তোমার বান্দার ভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের মালিক আর কেউ নাই, ঠিক কিনা বলে? আল্লাহ ছাড়া আমাদের মালিক কেউ আছে? আল্লাহ ছাড়া মালিক আর কেউ আছে? আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাকে এইভাবে কাকুতি মিনতি করিয়া আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো আর তওবা করতে লাগলো। দেখা গেল তার তওবা শেষ হতে না হতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। মেঘাচ্ছন্ন হইয়া দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তোমার খেলা কিছুই তো বুঝলাম না গো আল্লাহ, তোমার লীলা খেলা কিছুই বুঝলাম না। তুমি না বলেছিলে তোমার এই জায়গার মধ্যে একটা নাফরমান বান্দা আছে, যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান বান্দা এখান থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের দোয়া কবুল করবে না। দেখলাম না তো কেউ এই জায়গা থেকে সরতে, কাউকে তো দেখলাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই যে আমার নাফরমান বান্দা আল্লাহ আমার কাছে এত সুন্দর করে তাওবা করেছে, এত আকুল আবেদন করেছে, তার তাওবার ধরনটা এত সুন্দর ছিল, তার ফরিয়াদটা এত সুন্দর ছিল, তার তাওবার দরখাস্তটা এত সুন্দর ছিল, তার চাওয়ায় আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। আমার ওই বান্দা যখন তার জন্য শুধু দোয়া করেছে, ওই বান্দাটা যদি তোমার সমস্ত উম্মতের জন্য তখন দোয়া করতো, তখন আমি আল্লাহ তোমার সমস্ত উম্মতের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতাম। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। আল্লাহু আকবার। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ
সারানিশি দিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশি দিন। বলেন মারহাবা। মুসলমান ভাইরা আবার দেখেন আল্লাহ তাআলা বান্দাকে কতটুকু মহব্বত করেছেন। সারা জীবন বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করেছে, অন্যায় কাজ করেছে, অপরাধের সাথে যুক্ত ছিল। সমাজের এমন কোনো গুনাহ নেই যে আল্লাহর বান্দা করে নাই। তারপরেও জীবনের শেষ মুহূর্তে এসে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল না করে পারলেন না। ও বন্ধু, আমরা আর কত গুনাহ করলাম, আমরা আর কত নাফরমানি করলাম, আমরা আর কত অন্যায় কাজ করলাম। তার মতো তো আমরা এত বড় নাফরমান হই নাই। আমরা তো কমপক্ষে সপ্তাহে একবার হলেও নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন না, জোরে বলেন না। কিন্তু দেখেন ওই আল্লাহর বান্দাকে যদি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারেন, আমাদেরকে কি আল্লাহ তাআলা মাফ করবেন না? জোরে বলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আসো আসো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহ তাআলার কাছে তোমরা খাঁটি তওবা করো। খাঁটি তওবা করতে দেরি আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে তোমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করতে বিন্দুমাত্র দেরি করব না। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে বড় মহব্বত করেন, গুনাহগার বান্দাদেরকে বড় ভালোবাসেন, গুনাহগার বান্দাদেরকে বড় কাছে টানেন, গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বলেন, ও যখন তোমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তুমি তার ডাকে কয়বার জবাব দাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমার নেককার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার ডাকে একবার জবাব দেই। আর পয়গম্বর মূসা বলেন, ও আল্লাহ, তোমার গুনাহগার বান্দা যখন তোমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তুমি তার ডাকে কয়বার জবাব দাও? আমার রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মূসা, আমার গুনাহগার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা আমার ওই গুনাহগার বান্দার ডাকে তৎক্ষণাৎ 2 বার জবাব দান করি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করে বলেন, ও তোমার নেককার বান্দা তোমাকে একবার আল্লাহ বলে ডাক দিলে তুমি তার ডাকে একবার জবাব দাও, আর গুনাহগার বান্দা তোমাকে একবার ডাক দিলে তুমি তার ডাকে 2 বার জবাব দাও। কারণটা কি? আমি জানবার চাই কারণটা কি? আমার আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মূসা শুনো, আমার নেককার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে যখন ডাক দেয়, তখন তার আশা ভরসা কিছুটা থাকে নেকির উপর। আর আমার গুনাহগার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তখন আমার গুনাহগার বান্দার কোনো কিছু
কিছুর উপর আশা থাকে না, কারণ সে গুনাহগার, তার তো নেক নেই, তার নেকের উপর আশা করতে পারে না। সমস্ত আশা, সমস্ত ভরসা আমার উপর রেখে, সমস্ত আস্থা এবং বিশ্বাস আমার উপর রেখে যখন আমার গুনাহগার বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তখন আমি আল্লাহ আমার ওই নাফরমান বান্দার ডাকে সাড়া না দিয়ে পারি না। ও মুসা শুনো, আমি আল্লাহ তাআলার নাম তো রহমান, আমি আল্লাহ তাআলার নাম তো রহিম। আমার গুনাহগার বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, তখন আমি তৎক্ষণাৎ গুনাহগার বান্দা ডাকে দুইবার জবাব দান করি।